ওয়েলকাম ব্যাক টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি বানাতে চলেছি মেথি শাকের পরোটা। মেথি শাকের উপকারিতা প্রচুর। রান্নাটি করতে করতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি এই বাটির 3 বাটি আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচের মতো চিনি, হাফ চামচের থেকে একটু কম রোস্টেড লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ। এবার এই উপকরণগুলো আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে 2 চামচের মতো সাদা তেলও দিয়ে দিতে পারো, বাট আমি তেলটা দেব না। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মেথি শাকটা দিয়ে দেব। মেথি শাক ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। মেথি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে। বোন হেলথকে কন্ট্রোল করে, রেসপিরেটরি সিস্টেমকে ভালো রাখে। 1 বাটির মতো মেথি শাক এখানে আমি ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। শাকটা ভালো করে আটার সঙ্গে এভাবে মেখে নেব। তো মোটামুটি আটার সঙ্গে ভালো করে মেথি শাকটা মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে এটা মেখে নেব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কেননা মেথি শাক থেকেও একটা জল বেরোবে মাখিয়ে রাখার পরে। সেটা বুঝেই অল্প অল্প এভাবে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে। আমি যেভাবে পরোটাটা বানাচ্ছি, তোমরা যদি এই টিপসগুলো ফলো করো, দেখবে খেতে তো সুস্বাদু হবেই, আর মেথি শাকের যে একটা তিতকুটে ভাব থাকে সেটাও কিন্তু ফিল করতে পারবে না। তো অল্প অল্প গরম জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখো, এটা কিন্তু যথেষ্ট শক্ত রয়েছে। নর্মাল আটা যেভাবে আমরা মাখি সেরকম করে কিন্তু মাখিনি। উপর থেকে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে 1/2 ঘন্টার মতো এটা রেস্টে রাখবো। 1/2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবার একটু আবার মেখে নেব। দেখো, আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। লেচি ছোট হলে পরোটাগুলোও ছোট হবে, আর একটু বড় হলে পরোটার সাইজটাও বড় হবে। তবে সাধারণ রুটি যেরকম করে বেলো অতটা পাতলা করে কিন্তু বেলবে না। একটু মোটা করে বেললে মেথির পরোটা খেতে বেশি ভালো লাগে। যে কোনো পরোটাই সাধারণ রুটির থেকে একটু মোটা করেই বেলতে হয়। আমি কিন্তু আটা দিয়েই পরোটাগুলো বেলে নেব। তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো। এভাবে অল্প করে আটা লাগিয়ে বেলে নেব। তো পরোটাগুলো এরকম মোটা হবে, আর বেশি পাতলা করব না। একবারে বেলে পরোটা সেঁকে নেব। তো তাওয়াটা একটু গরম হতে দেব। গরম হয়েও গেছে। এবার এই পরোটাটা একটু সেঁকে নেব। এটা হয়ে গেছে, দেখো। এটা তুলে রাখছি। এটা সেঁকে নিতে আমি আর একটা পরোটা বেলে নিয়েছি, সেটাও সেঁকে নেব। এভাবে আমি সব পরোটাগুলো বেলে সেঁকে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে, নাহলে পরোটাগুলো একটু শক্ত হয়ে যায়। সব পরোটাগুলো আমার সেঁকা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চাটুতে যে গুঁড়োগুলো পড়ে আছে সেগুলো একটু ঝেড়ে নেব। এবার এক একটা করে পরোটা দেব, আর তার উপর থেকে সাদা তেল দিয়ে দেবো। এভাবে তেলটা ভালো করে একটু লাগিয়ে নেব, তারপরে উল্টে দেব। চিমটে থাকলে তোমরা চিমটের সাহায্যে করতে পারো, সুবিধা হবে। আমার কাছে চিমটে না থাকাতে আমি এরকম দুটো খুন্তি নিয়ে নিয়েছি কাঠের। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিলাম, বেশি গরম হয়ে গিয়েছিল। তো এভাবে চেপে চেপে ভালো করে পরোটাটা সেঁকে নেব। মেথি শাক যেহেতু প্রচুর উপকারী, প্রচুর পুষ্টিগুণ রয়েছে,
তো বাড়ির বাচ্চারা তো অনেক সময় খেতেই চায় না, আবার বড়রাও খেতে চায় না। তো এইভাবে যদি পরোটা করা হয় তো তারা কিন্তু খুব খুশি হয়েই খেয়ে নেবে। এভাবে আমি সব পরোটাগুলো সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে পনিরের সঙ্গে সার্ভ করেছি মেথি শাকের পরোটা। তোমরা চাইলে আচার বা টমেটো সস দিয়েও খেতে পারো। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।